প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের যে প্রশ্নটি এনেছি সেটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের দর্শন চতুর্থ সেমিস্টারের মাইনরের প্রশ্ন। এই প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সঙ্গে সঙ্গে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সেই সঙ্গে অল নোটিফিকেশানটি অন করে রেখো। তাহলে অন্যান্য বিষয়ের বা অন্যান্য প্রশ্নর উত্তরগুলো খুব শীঘ্র তোমরা পেয়ে যাবে। আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করে দিও, হয়তো অন্যান্য ছেলেমেয়েরা এই প্রশ্ন এবং উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আজকের প্রশ্ন হলো, কান্টের নীতিতত্ত্বের মূল বক্তব্য লেখো, অথবা শর্তাধীন ও শর্তহীন আদেশ বা অনুজ্ঞার পার্থক্য লেখো। উত্তর দেখো, অনুজ্ঞা বা আদেশ মাত্রই হয় শর্ত সাপেক্ষ বা শর্ত নিরপেক্ষ হবে। শর্ত সাপেক্ষ অনুজ্ঞা আমাদের অন্য কোনো বস্তু লাভের পন্থারূপে কোনো সম্ভাব্য আচরণের প্রায়োগিক আবশ্যিকতা কল্পনা করে। অপরপক্ষে শর্তহীন বা নিরপেক্ষ অনুজ্ঞা অন্য কোনো উদ্দেশ্যের সাথে সম্পর্কিত না হয়ে আচরণের স্বকীয় আবশ্যিকতা ব্যক্ত করে। সহজে বলা যায়, শর্তাধীন আদেশে পালন একটি শর্তের উপর নির্ভরশীল, আর শর্তহীন আদেশে আদেশ পালন কোনো শর্তের উপর নির্ভর নয়। আলাদা প্যারা। তাছাড়া সকল ব্যক্তি শর্তাধীন আদেশ পালনে বাধ্য নয়, কেবলমাত্র বিশেষ শর্ত রক্ষায় আগ্রহী ব্যক্তি এরূপ আদেশ পালনে বাধ্য। যথা, যে শান্তি পেতে না চায় সে রাষ্ট্রের আইন মেনে চলবে, আর নিঃশর্ত আদেশ সকলে পালনে বাধ্য। অর্থাৎ শর্তাধীন আদেশ সার্বিক নয়, কিন্তু শর্তহীন আদেশ সার্বিক। পরে প্যারা। কান্টের নিঃশর্ত নৈতিক নিয়মকে ম্যাকেঞ্জি এভাবে প্রকাশ করেছেন, যা আমাদের করা উচিত। এই নৈতিক নিয়মকে অমান্য করার মতো ব্যাপকতর কোনো নিয়ম থাকতে পারে না। এই সার্বভৌম নৈতিক নিয়মকে কান্ট এভাবে প্রকাশ করেছেন, এমন কর্মনীতি অনুসারে কাজ করো যে নিয়মকে একটি সার্বজনীন নিয়মরূপে তুমি কামনা করতে পারো। প্রতিশ্রুতি ভঙ্গের দৃষ্টান্ত দিয়ে কান্ট তার সার্বত্রিক নিঃশর্ত অনুজ্ঞা বাক্যটিকে বুঝিয়েছেন। প্রতিশ্রুতি ভঙ্গের নিয়মটি সার্বত্রিক হোক এমন চিন্তা করা যায় না, তাই প্রতিশ্রুতি ভঙ্গ অনুচিত। ইচ্ছা মতো সকলেই যদি কথা দিয়ে কথা না রাখে, তাহলে প্রতিশ্রুতির ওপর কারো আস্থা থাকবে না, এবং সেক্ষেত্রে প্রতিশ্রুতি দেওয়াটাই বাতিল হয়ে যায়। প্রতিশ্রুতি বাতিল হলে প্রতিশ্রুতি ভঙ্গেরও কোনো প্রশ্ন ওঠে না। কাজেই প্রত্যেকের প্রতিশ্রুতি দিয়ে না রাখা ব্যাপারটি অসম্ভব হয়ে দেখা দেয়। প্রত্যেকের কাছে কাজটি অসম্ভব বলে তা প্রত্যেকের কাছে অনুচিত। একইভাবে চুরি করা, মিথ্যা বলা, আত্মহত্যা, পরের দুঃখে উদাসীনতা প্রভৃতি কর্মনীতিকে সার্বত্রিক রূপে কামনা করলে অসঙ্গতি দেখা দেয় বলে ওই সব কাজ অনুচিত কাজ। পরের প্যারা। কান্ট নৈতিক নিয়মকে এক নিঃশর্ত অনুজ্ঞা বলেছেন, যা আমাদের ব্যবহারিক বিচার বুদ্ধি বা প্রজ্ঞা থেকে, অর্থাৎ বিবেক থেকে নির্গত হয়। আমাদের অন্তর থেকে নির্গত হয় বলে নিয়মটিকে আমরা সরাসরি জানতে পারি, অর্থাৎ নিয়মটি আমাদের সাক্ষাৎ পতিতলব্ধ, তাই তা পূর্বত সিদ্ধ। এই নৈতিক নিয়মের সঙ্গে সঙ্গতির ওপরই কোনো কাজের ভালো মন্দ বিচার নির্ভর করে। নৈতিক নিয়মের সাথে সঙ্গতি থাকলে কোনো কাজ ভালো, না থাকলে মন্দ। লাস্ট প্যারা। মানুষের অন্তর্নিহিত প্রজ্ঞা থেকে নির্গত হয় বলে নৈতিক নিয়ম প্রত্যেক মানুষের কাছে একটি নিঃশর্ত আদেশ রূপে দেখা দেয়। আদেশ বা অনুজ্ঞা শব্দ দুটির মধ্যে বিষয়ের স্বীকৃতি আছে, যে আদেশ দেয় এবং যে ওই আদেশ মান্য বা অমান্য করে। কান্টের মতে এই আদেশ আমাদের উচ্চাবৃত্তি, ব্যবহারিক বৃত্তি, আমাদের ওই নিম্নবৃত্তি, পশু প্রবৃত্তির ওপর প্রয়োগ করে। নৈতিক নিয়ম বাইরে থেকে আরোপিত নয়, তা স্বত আরোপিত মানুষেরই আদেশ। আরোপিত হওয়ায় ওই নিয়ম পালনে আমরা বাধ্য থাকি। এই জন্যই কান্ট নৈতিক নিয়মকে নিঃশর্ত আদেশ বলেছেন।